ভয়রে কি আর কইতাম। রাজমিস্ত্রির ছেলে আজ সংসদে। এটা গল্প না, এটা বাস্তবতা। নেতৃত্বের ফয়সালা দুনিয়াতে হয় না, আসমানে হয়। আল্লাহ কখন কাকে কোথায় বসাবেন সেটা কেউ আগেই থেকে জানে না। আজ যদি আমাকে কেউ প্রশ্ন করে বাংলাদেশের কোন অঞ্চলের মানুষ সবচেয়ে ভাগ্যবান, আমি এক কথাই বলবো কুমিল্লার ৪ আসনের দেবিদারের মানুষ। ১১৬টা কেন্দ্র, একটাতেও ফেলনি, সব কয়টাই পাস। ১,৭২,০০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শাপলা মার্কার প্রার্থী হাসনাত আবদুল্লাহ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত গণ অধিকার পরিষদের প্রার্থী জসিমউদ্দিন পেয়েছেন ২৬,০০০ ভোট। জসিমউদ্দিন বলেছি বলে পল্লীকবি জসিমউদ্দিন ভাবতে যাবেন না, আমি টিকটক স্টার জসিমউদ্দিনের কথা বলছি। যে মানুষ একসময় হাসনাতের পেছনে ঘুরে ছবি তুলতে চাইত, সেই নির্বাচনে দাঁড়িয়ে বলেছে আমি হাসনাতকে প্রতিদ্বন্দ্বী মনে করি না। কিন্তু দেবিদারের মানুষ ঠিকই ফয়সলা করে দিয়েছে। হাসনাতকে হারাতে কি না করা হয়েছে, হুমকি, টাকা, ভয় সবই ব্যবহার হয়েছে, কিন্তু দিন শেষে দেবিদারের মানুষ রত্নটা ঠিকই চিনে নিয়েছে। এক টক শোতে রুমিন ফারহানা বলেছিল, হু ইজ হাসনাত আবদুল্লাহ, হু ইজ হি? তখন উপস্থাপক বলেছিল, হু ইজ হি বলার আগে বুঝতে হবে 5 আগস্টের আগেও শেখ হাসিনাকেও সে গলার রগ ফুলিয়ে কথা বলেছিল। কুমিল্লার ৪ আসনে যত জঙ্গল আছে সেখানে টর্চ অভিযান চালানোর পরেও একটা বাঘ খুঁজে পাবেন না। বাঘ রাস্তাঘেটে বের হলে দেখতে পাবেন একটা বাঘ 2 পায়ে হেঁটে আসছে। সেই বাঘটা হলো হাসনাত আবদুল্লাহ। অনেকে বলে খালি মাঠে গোল দিয়েছে। ঠিক আছে, খালি মাঠেই গোল। তাহলে আপনারা আপনাদের দলের যোগ্য গোলকিপার দাঁড় করাতেন, যাতে হাসনাত গোল না দিতে পারে। আমি অবাক হচ্ছি, এটা দেখে ২৬,০০০ ভোট হাসনাতের বিপক্ষে গেল কিভাবে। এসব দেখে এক বড় ভাই বলতেছে, বিএনপির প্রার্থী দাঁড়ালেও এই ২৬,০০০ ভোটই পেত, কারণ এই ভোটগুলো বিএনপির ও আওয়ামী লীগের নেতাকর্মীরাই দিত। সাধারণ মানুষ সিদ্ধান্ত নিয়েছিল আগে। যখন চারপাশে ভয় আর চুপ থাকার রাজনীতি, ঠিক তখনই হাসনাতের মতো মানুষ প্রমাণ করে সাহস এখনও বেঁচে আছে। যাই হোক, ভিডিওর শেষে আমি আজ আইজের একটা কাজের কথা কই। হাসনাত সংসদে ঢুকে গেছে, এখন আর ঘুমানোর সুযোগ নেই। চাঁদাবাজ, দুর্নীতিবাজরা সাবধান, খেলা শুরু হয়ে গেছে।